নমস্কার বন্ধুরা, অর্পিতা স্পিরিচুয়াল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন। বন্ধুরা, ভগবান বিশ্বকর্মা কে? তিনি কিভাবে দেবতাদের কারিগর হয়ে উঠলেন? কিভাবে তিনি শিল্পীর মর্যাদা পেলেন? আমরা সবাই জানি স্বর্গের কারিগর, শিল্পী ও নির্মাতাদের দেবতা হলেন বিশ্বকর্মা। ব্রহ্মাপুত্র বিশ্বকর্মাই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের নকশা তৈরি করেছিলেন। ঈশ্বরের প্রাসাদের নির্মাতাও বিশ্বকর্মাই। দেবতাদের রথ ও অস্ত্র তৈরি করেছিলেন এই বিশ্বকর্মাই। মহাভারত অনুযায়ী বিশ্বকর্মা হলেন শিল্পকলার দেবতা। সকল দেবতাদের প্রাসাদ, সকল প্রকার অলঙ্কারের নির্মাতা হলেন তিনি। বিবরণ অনুযায়ী তার 4 বাহু, মাথায় রাজার মুকুট, হাতে জলের কলস, বই, দড়ির ফাঁস আর অপর হাতে একটি যন্ত্র। ওম দংশ পাল মহাবীর সুচিত্র কর্মকারক বিশ্বকৃত বিশ্বধৃক তঞ্চ বাসনা মানদণ্ড ধৃক ওং বিশ্বকর্মেণাঃ নমঃ। ধ্যান ও প্রণাম মন্ত্র অনুসারে দেবশিল্পী বিশ্বকর্মার যে চিত্র পাওয়া যায়, তাতে তিনি একাধারে মহাবীর ও দয়াদি অষ্টগুণ যুক্ত। তিনি সৃষ্টির নির্মাতা ও ধাতা। তিনি মানদণ্ডধারী মহাশিল্পী। আবার তিনি মহাযোদ্ধা। ঋগ্বেদের 10ম মণ্ডলের 2টি সূক্তে 81 ও 82-তে বিশ্বকর্মা স্তুতি পাওয়া যায়। সেই ভাবার্থ অনুসারে দুর্লোক ও ভূলোক উভয়ই প্রথমে জলাকার ও সম্মিলিত ছিল। ক্রমে উভয়েরই চতুর্সীমা যতই বৃদ্ধিপ্রাপ্ত হয়, তারা পরস্পর দূরবর্তী হতে হতে ক্রমে সম্পূর্ণ পৃথক হয়ে যায়। সুধীর বিশ্বকর্মা মনে মনে চিন্তা ও উত্তম রূপে নিরীক্ষণ করে এই বিরাট সৃষ্টিচক্র প্রবর্তন করেন। এই বিশ্ব তারই কর্ম বলে তিনি বিশ্বকর্মা। বেদে যিনি মুখ্যত বিশ্ব স্রষ্টা, পুরাণে তাকে দেখি দেবশিল্পী হিসাবে। তিনি কর্তা শিল্প সহস্র নাম, অর্থাৎ তিনি সহস্র শিল্পের অধিকর্তা। তিনি দেবানাং কার্য সাধক, অর্থাৎ দেবতাদের শিল্পের কার্য সাধক। বিশ্বকর্মার জন্ম বিষয়ে পুরাণে নানা আখ্যানের অবতারণা করা হয়। কোন পুরাণ মতে তার জন্ম অষ্টবসুর অন্যতম প্রভাবের ঔরসে দেবগুরু বৃহস্পতির ভগিনী বড় বর্ণিনীর গর্ভে। আবার ব্রহ্মবৈবর্ত পুরাণ মতে প্রজাপতি ব্রহ্মার নাভিদেশ থেকে বিশ্বকর্মার উৎপত্তি বলে লেখা আছে। বেদে এই বিশ্বকর্মাকে অজাত পুরুষ বা সনাতন পুরুষ রূপে বর্ণনা করা হয়েছে। বিশ্বকর্মা নানান শিল্প রচনা করেন। কুবেরের মহল, স্বর্গের দেবসভা, ভগবান শ্রীকৃষ্ণের দ্বারকাপুরী, জগন্নাথের বিগ্রহ, রাবণের স্বর্ণলঙ্কা, ভগবান শিবের ধনুক, ত্রিশূল সবই এনার সৃষ্টি। এছাড়া মার্কেন্ড পুরাণে দেখতে পাই ইনি দেবীকে অভেদ্য কবচ, পরশু ও নানান অস্ত্র প্রদান করেছিলেন। বিশ্বকর্মার হস্তে দাঁড়িপাল্লা থাকে। দাঁড়িপাল্লার 2টি পাল্লা জ্ঞান ও কর্মের প্রতীক। উভয়ের সমতা বজায় রেখেছেন তিনি। এছাড়া তিনি হাতুড়ি ধারণ করেন, যা শিল্পের সাথে জড়িত। তিনি যে শিল্পের দেবতা। হিন্দু শাস্ত্র অনুযায়ী বিশ্বকর্মা দেবতাদের শিল্পী। তিনি দেবশিল্পী নামেও পরিচিত।
বৃহস্পতির ভগিনী যোগ সিদ্ধা তার মাতা এবং অষ্টম বসু প্রভাস তার পিতা। আর বিশ্বকর্মার বাহন হলো হাতি। বিশ্বকর্মা বৈদিক দেবতা। ঋগ্বেদের দশম মণ্ডলে 81 ও 82 সূক্তদ্বয়ে বিশ্বকর্মার উল্লেখ আছে। ঋগ্বেদ অনুসারে তিনি সর্বদর্শী এবং সর্বজ্ঞ। তার চক্ষু, মুখমণ্ডল, বাহু ও পদ সর্বদিকে পরিব্যাপ্ত। তিনি বাচস্পতি, মনোজব, বদান্য, কল্যাণ কর্মা ও বিধাতা অভিধায় ভূষিত। তিনি ধাতা, বিশ্বদ্রষ্টা ও প্রজাপতি। বিশ্বকর্মার কিছু অমর সৃষ্টি। হিন্দু পুরাণ জুড়ে রয়েছে বিশ্বকর্মার বিভিন্ন নির্মাণ। সত্য, ত্রেতা, দ্বাপর ও কলি 4 যুগ ধরে ছড়িয়ে রয়েছে বিশ্বকর্মার অমর কীর্তিরা। সত্যযুগে বিশ্বকর্মা তৈরি করেছিলেন স্বর্গলোক। এই প্রাসাদ থেকেই দেবরাজ ইন্দ্রের মর্তলোক শাসন করতেন। ত্রেতা যুগে বিশ্বকর্মা সৃষ্টি করেন সোনার লঙ্কা, আর দ্বাপর যুগে সৃষ্টি করেন দ্বারকা। কলিযুগে বিশ্বকর্মার অমর সৃষ্টি হল হস্তিনাপুর ও ইন্দ্রপ্রস্থ। সোনার লঙ্কা। হিন্দু পুরাণ অনুযায়ী ত্রেতা যুগে রাবণ রাজার রাজধানী ছিল সোনার লঙ্কা। পার্বতীর সঙ্গে বিয়ের পর মহাদেব প্রাসাদ নির্মাণের ভার দেন বিশ্বকর্মাকে। স্বর্ণ প্রাসাদ নির্মাণ করেন বিশ্বকর্মা। গৃহপ্রবেশের পূজার জন্য রাবণ রাজাকে আমন্ত্রণ জানান মহাদেব। পুজোর পর দক্ষিণা স্বরূপ মহাদেবের কাছে স্বর্ণ লঙ্কা চান রাবণ। রাবণের হাতে স্বর্ণ লঙ্কা তুলে দেন মহাদেব। সেই থেকেই রাবণের রাজধানী হল স্বর্ণলঙ্কা। এরপর আসি বিশ্বকর্মার আরও এক অমর সৃষ্টি দাপরে, তা হল দ্বারকা। দাপর যুগে শ্রীকৃষ্ণের রাজধানী দ্বারকা বিশ্বকর্মার অমর সৃষ্টি। মহাভারতের দ্বারকায় কৃষ্ণের কর্মভূমি হিসাবে উল্লেখিত। হিন্দুদের অন্যতম দর্শনীয় ও পূজনীয় শহর হল এই দ্বারকায়। এবার আসি হস্তিনাপুর। দাপর যুগ ও কলিযুগের সন্মিলনস্থলে কৌরব ও পাণ্ডবদের রাজধানী হস্তিনাপুর ও ইন্দ্রপ্রস্থ নির্মাণ করেছিলেন বিশ্বকর্মা। কুরুক্ষেত্রের যুদ্ধের পর ধর্মরাজ যুধিষ্ঠিরকে হস্তিনাপুরে অভিষিক্ত করেন স্বয়ং শ্রীকৃষ্ণ। ইন্দ্রপ্রস্থ। পাণ্ডবদের শহর ইন্দ্রপ্রস্থ নির্মাণ করেছিলেন এই বিশ্বকর্মাই। পাণ্ডবদের থাকার জন্য 1 টুকরো জমি দিয়েছিলেন ধৃতরাষ্ট্র। সেই খান্ডপ্রস্থে ভাইদের সঙ্গে থাকতেন যুধিষ্ঠির। পরে খান্ডপ্রস্থে রাজধানী নির্মাণের জন্য বিশ্বকর্মাকে আমন্ত্রণ জানান স্বয়ং শ্রীকৃষ্ণ। তৈরি হয় প্রাসাদপ্রম ইন্দ্রপ্রস্থ। এবং এই ইন্দ্রপ্রস্থ ছিল এক মায়ানগরী। প্রাসাদের মাটি দেখলে মনে হতো যেন স্বচ্ছ জল টলটল করছে। পুকুরের স্বচ্ছ জলের মধ্যে দিয়ে আয়নার মতো চকচক করত মাটি। প্রাসাদ তৈরির পর পাণ্ডবদের নিমন্ত্রণ রক্ষায় ইন্দ্রপ্রস্থে যান কৌরবরা। মায়ানগরীর মায়া বুঝতে না পেরে পুকুরের জলে পড়ে যান দুর্যোধন, এবং তাকে পড়ে যেতে দেখে হেসে উঠেছিলেন স্বয়ং দ্রৌপদী। অন্ধ বাবার অন্ধ ছেলে বলে দুর্যোধনকে অপমান করেন দ্রৌপদী। আর এই ঘটনা থেকেই সূত্রপাত কুরুক্ষেত্রের যুদ্ধের।
বিশ্বকর্মা বিশ্ব ভুবন নির্মাণ করেন। বিষ্ণুর সুদর্শন চক্র, শিবের ত্রিশূল, কুবেরের অস্ত্র, ইন্দ্রের বজ্র, কার্তিকের শক্তি প্রভৃতি তিনিই তৈরি করেছেন এবং শ্রীক্ষেত্রের প্রসিদ্ধ জগন্নাথ মূর্তিও স্বয়ং তৈরি করেছেন ভগবান বিশ্বকর্মা। বিশ্বকর্মা পূজা হিন্দুদের একটি ধর্মীয় উৎসব। দেবশিল্পী বিশ্বকর্মার আশীষ কামনায় এ পূজা অনুষ্ঠিত হয়। বিশ্বকর্মা চতুর্ভুজ ও গজারূহ, তিনি আকৃতি অনেকটা কার্তিকের মতো। ভাদ্র মাসের সংক্রান্তির দিন বিশ্বকর্মার পূজা করা হয়। আবার কলকারখানায় বেশ আড়ম্বরের সঙ্গে পালিত হয় ভগবান বিশ্বকর্মার পূজা আরতি এবং অন্যান্য দেবদেবীর মতোই মূর্তি গড়ে অথবা ঘটে পটে প্রভৃতি জায়গায় ভগবান বিশ্বকর্মার পূজা করা হয়। সুতার মিস্ত্রিদের মধ্যে এই পূজার প্রচলন সর্বাধিক। তবে বাংলাদেশের স্বর্ণকার, কর্মকার, দারুশিল্পী, স্থাপত্যশিল্পী, মৃৎশিল্পী প্রভৃতি শিল্পকর্মে নিযুক্ত ব্যক্তিগণও নিজ নিজ কর্মে দক্ষতা অর্জনের জন্য বিশ্বকর্মার পূজা করে থাকেন। এই সময় প্রত্যেকের ঘরে বিশেষ খাওয়া দাওয়ারও ব্যবস্থা হয় এবং কোথাও কোথাও পুজোর পরে ঘুড়ি ওড়ানো হয়। সমগ্র ভারতবর্ষে নয়, বিশ্বকর্মা পূজা মূলত অসম, পশ্চিমবঙ্গ, রাজস্থান, উত্তরাখণ্ড এর কিছু কিছু অঞ্চলে পালিত হয়। তো বন্ধুরা, আপনারা আজ জানতে পারলেন যে ভগবান বিশ্বকর্মা কে, তার পিতা এবং মাতার নাম এবং তার সৃষ্টির অবিশ্বাস্য কিছু উদাহরণ এবং তিনি কিভাবে দেবতাদের কারিগর হয়ে উঠেছিলেন। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর যারা নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।